নির্বাচন কমিশন পুনর্গঠনের এনসিপির দাবিকে রাজনৈতিক বিষয় বলছে নির্বাচন কমিশন। এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি। বলেন, স্থানীয় না জাতীয় নির্বাচন আগে সেই সিদ্ধান্ত নেবে সরকার। বুধবার ইসির পঞ্চম সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বুধবার সভা করে নির্বাচন কমিশন। সিইসি সভাকক্ষে প্রায় 2 ঘণ্টা ধরে বৈঠক হয়। সিইসি সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ কর্মকর্তারা। এ সময় নির্বাচন ভবনের বাইরে এনসিপির বিক্ষোভ চলছিল। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবিতে চলছিল সেই বিক্ষোভ। কমিশন সভা শেষে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিকে রাজনৈতিক বিষয় তুলে ধরে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে দাবি করে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে পরে হবে তা সরকারের ওপরেই নির্ভর করছে। এই সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।